আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আসছি চুরুয়া বাখরা, আসাম যেগুলা এগুলা সব ভাঙ্গা হইতেছে। দেখেন রোদের ভিতরে ওরকম ভাবে দেখাও যায় না, ভাঙ্গা ভাঙ্গা একবারে শেষ করছে। কি মর্মান্তিক ঘটনা, মানে বলার ভাষা নাই। বস্তুগুলা দেখলে, এই যে মানুষের বসতি ছিল, বাড়িঘর সব শেষ, এগুলা দেখলে মানে কান্না চলে আসে। কিন্তু পুরুষ মানুষ তো অত সহজে চোখ দিয়ে হয়নি বাড়ায় না। এই যে দেখেন কান্না কান্না মুখ হয়ে গেছে গা, কি অবস্থা করছে দেখেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد صدق الله مولانا العظيم وصدق رسول الله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم من بنى الله مسجدا إلى البيت الله الجنة الحديث قال رسول الله صلى الله عليه وسلم الله كسر عند الله بينك أنت وبين الله الله كصدقة تخفى لا يعلمها إلا الله الحديث। محترم दोस्तों बुजुर्गो, আল্লাহ মহান রব্বুল আলামিনের লাখো করোড় প্রশংসা যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন কাজের থেকে ফারিক করাইছে, জুমার দিনে মসজিদে আনছে। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া, সবাই বলে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। محترم दोस्तों বুজুর্গ, আজ দেখেন দুনিয়ার মুসলমানের কি হালত। মুসলমান কেমনে নির্যাতিত হইতেছে, গায়ের মুসলিমের হাতে কিভাবে মুসলমান নির্যাতিত হইতেছে। গোয়ালপাড়ার ওই সাইডে, নলবাড়ির ওই সাইডে, ধুপুরির ওই সাইডে, চুরুয়া বাখরা, চিরাকুড়া, সন্তেশপুর, সালাপাড়া, কি নির্যাতিত হইতেছে মুসলমান। চুরুয়া বাখরা মঙ্গলবারের দিন মনে হয় গেছিলাম, সকাল টাইমে গেছিলাম আমরা জামিয়াতুল উলামার থেকে 4 জন গেছিলাম। জামিয়াতুল উলামার সেক্রেটারি প্রেসিডেন্টও গেছিল, আমাদের ইয়ের যেটা চাপরের যেটা সেক্রেটারি প্রেসিডেন্ট, আমিও গেছিলাম। 4 জন গেছিলাম সব মিলা। পুলিশ ঢুকপারি দেয় না, গাড়ি ওই ওম্বারা থেকে আইডা ঢুকছি। গাড়ি ওই যে চিরাকুড়ার এম্বার দিয়ে যে একটা রাস্তা আছে, গোরেংব্রিজ পার হয়ে চুরুয়া বাখরা ঢুকা, গাড়ি নিয়ে ঢুকপার দেয় না, মানুষও ঢুকপার দিবার চায় না। তাও পুলিশের সাথে খাইরুল মুফতি ফেসাল পারলো, ফেসাল পারার পরে লাস্টে ঢুকপার দিছে, না দেওয়া না, কিন্তু হাইডা ঢুকছি। মানুষের কি হালত, ভাত বলে বসায়া দিছে, ভাত কেবলমাত্র মানে বলকাইতেছে, এমন টাইমে ডিসিবি দিয়া পাল্লা টেল্লা হুদ্দা শেষ। 1টা বাজে গেছে, 1:30 বাজে গেছে, মানুষ না খায়া। কেক দেখলাম 2টার সময় কে কুচু কুটতাইছে, কে 9টা বাজতেছে বলে এখনো খাইনি। কে আইসাল টাইসাল কোন কিছুই নেই, পাকা বোঝে হে চুলাও নাই, একবারে সব সমান। মনে হয় না যে এখানে বাড়ি ঘর আসিল নাকি, সুবারি গাছ টাছ সব সমান করে হাল দিছে। কত কত মুসলমান আল্লাহ গালি দিতেছে, আল্লাহ কি এগুলা দেখে না? আল্লাহর কোনটা মানো, আল্লাহ তোমাকে দেখব। মাসে কয়দিন আল্লাহ ডাহ? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। নমাজ ত্যাগ করা কুফরি করা, নমাজ ত্যাগ করা মানে কুফরি করলো সে। আর হাদিসে আছে নমাজ ইচ্ছাপূর্বক ভাবে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল মানে কাফির হয়ে গেল সে। কাফিরের জন্য হেদায়েতের দোয়া করাই কি কয়, কাফিরের জন্য রহমতের দোয়া করাই হারাম, শুধু হেদায়েতের দোয়া ছাড়া। আপনি যদি দোয়া করেন
আল্লাহ ওই যে শঙ্করের বালা মুসিবত দূর করো, এটা হারাম। আল্লাহ শঙ্করের মালে বরকত দাও, এটা হারাম। আপনি এইটা করার পারেন, আল্লাহ শঙ্করকে হেদায়েত করো। কাফিরের জন্য শুধু হেদায়েতের দোয়া করা জায়েজ, রহমতের দোয়া করা জায়েজ না, হারাম। কোন কাফির যদি সালাম দেয়, হাদিসের ভিতরে আসছে, তাফসিরে কাসিরে আসছে যে কোন কাফির যদি আপনাকে সালাম দেয়, এখন তো সালামের জবাব তো দেয় না, সালাম দিছে, না দিলে অহংকারী বোঝা যাব, তো সালামের উত্তর দেওয়া লাগবো। তো উল্টা পুল্টা করে সালামের উত্তর দিবার কইছে মাসালার ভিতরে। ওয়ালাইকুম সালাম মানে উল্টা পুল্টা করে দিবার কইছে। ভুল যেন হয়, শুদ্ধ যেন হয় না। শুদ্ধ হইলো মানে তার জন্য দোয়া করা হইলো। হাতরম দোস্ত বুজুর্গ, মুসলমান আজ নির্যাতিত। মুসলমান আল্লাহকে গালি দেয়, আল্লাহ কিছু হয়ে দেখে না। গ্রামের ভিতরে নামাজি কয়জন গুইনা বাইর করা যাব, সারা হরিদ্দল, কাডিয়াপাড়া, মধ্যের পাড়া, আঙ্গের কাডিয়াপাড়া, কালজানি, পুকপাড়া, হ্যাঁ সিংমারি, এই হানি হুদ্দান কয়া দেখাম অমুক অমুক নমাজি। সারা গ্রামে নমাজি কয়জন নাম কয়া দেওয়া যাব। তো এই কয়জন নমাজি চুরুয়া বাখরাও ভাই, চুরুয়া বাখরার মানুষ আরো কি করছে আফসোস লাগে। পীর সাহেবের কবর দিছে, কবরের ভিতরে বাতি লাগায় দিছে। কি হাস্যকাম্য ঘটনা না? কি হাস্যকাম্য ঘটনা, চিন্তা করে দেখেন। কবরের ভিতরে বাতি লাগায় দিছে, কাজ ফিডিং করছে। আমি চুরুয়া বাকরা আমার পড়ায় এই সফর হয়, ঠান্ডার সিজন। খুব খারাপ লাগছে না? এখন আমরা কি করছি? এখন আমরা বললাম এইগুলো মাটি আমরা ভাড়া টাটা স্টেট কাইটা কিনছিলাম। এখন কোন জায়গায় যাবো? এখন এই জায়গায় ছাড়া লাগবে। বিকল্প যাওয়ার মতো মাটি নাই, নাই বাড়ি কোনো মাটি নেই, গুণা নেই, পয়সাই নেই। আমার পাগলা খান কয়জন আছে? 1600। আপনার পাগলা খান আমার ধরেন আমার এই দুইটা ছাওয়া আরো আছে, ছাওয়া আর 3টা বেটা, 5টা বেটি, নাতি বেটি আছে। কোনো মায়ের গন্ডকালের আমরা আবার 2জন মারা গেছে। আপনারা সরকারের কাছে কি আহ্বান জানাবেন? সরকারের আহ্বান জানানো এখানে স্থানীয় জায়গা দেওয়া লাগবে। আমরা কোন থাকবো আর এখানে কত বছর বসবাস করতেছেন? ধরেন মোটামুটি আমি 30 বছর, 30-40। কতদিন থেকে এরকম কতদিন থেকে মানে বসবাস করে আছে? 50-60 বছরের মানুষ আছে। 70-80 বছর হবে। আমার মা জন্মের জায়গায়। আচ্ছা আচ্ছা, আপনি কোনের সামনে যে আপনার এরকম ভাবে মানে বাড়ি ঘর গুলো ভাঙলো, তাতে আপনার কিরকম লাগছে? বাইরে থাকার মতন কিছু বুদ্ধি নেই। সামনে বাড়ি ঘর গুলো ভেঙে দিলে আপনি করে মনে বিকল্প আর মতো কোনো সকালে কি খেতেন? সকালে কিছু খেতেন নাই? ভাতের হাড়ি জিসিবিটা ভাঙিয়ে খালি 2 মিনিট পরে ভাত হইছে। আর হ্যাঁ হাঁটা 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 ভাত আনতে দেন, মানে গুলি করে বলে 5 জন মারছে বলে। ঠিক আছে, আমরা ধরেন আমি আজমল বদরুদ্দিন আজমল সাহেব মানে ওপরে আন্ডারে কাম করছি বা এখনো করে আছি আর কি। আপনাদের কথা গিলা মানে আমি আপনাদের কথা গিলা আমি অবশ্যই করে বলতাম। আমরা সবথেকে দুর্ভাগ্য ছিল না মুসলমান হওয়ার জন্ম নেওয়ার জন্য এরকম ধরনের বাড়ি গল্প করা ঠিক হয় নাই কেন? কিন্তু না করলে কিন্তু ভালো নেই, এরকম হবে। যাই হোক, খুব খারাপ লাগছে। এখন করার মতন আমাদের কিছু নেই, কিন্তু আমি সব কিছু করানো মালিক আল্লাহ।
তো আই বানাত মাদ্রাসায় সভা করছি, তার বাদে সালাপাড়া মক্তবে সভা করছি, তার বাদে সন্তেশপুর সভা করছি, তুমি যাও আই, তার বাদে আরো তো আছে মসজিদে মসজিদে আরো তো আছেই, তুমি সফর হয়। মাজারের ভিতরে পীরের কবরের ভিতরে বাতি লাগাইছে, রাত্রে সুইচ দেয়, বাবা অন্ধকারে পড়ে গেছে গা, সুইচ দেয়। কি শিরিক, কত বড় শিরিক, কত বড় বেদাত। এখন মাজার টাজারও ভাঙিয়ে দিতেছে, মসজিদ মাদ্রাসা মক্তব ঈদগাহ তো বাংতাইছে সাথে মাজারও ভাঙিয়ে দিতেছে, বাবার কবরও ভাঙিয়ে দিতেছে, বাবা কিছুই করা হারে না। তারা ফিরে আল্লাহকে গালি দেয় আমাদের সামনে, হুজুর আল্লাহ কি না দেখে না? আল্লাহ সব দেখে, কিন্তু দুই একজন যা নামাজ পড়ো, টুপিটা হারাম টেহার, পাঞ্জাবিটাও হারাম টেহার, শরীরে রক্ত যেটা ওইটাও হারাম হারাম রক্ত, তোমার দোয়া কেমনে কেমনে কবুল হবো? তোমার দোয়া কেমনে কবুল হবো? মুহতারাম দোস্ত বুজুর্গ, মুসলমান আল্লাহর না ফরমানি করার কারণে, শিরকি বেদাতি কুফুরি করার কারণে আজ মুসলমানের এই হালত। মুসলমান কোরআন মানে না, মুসলমান হাদিস মানে না, পীরের কবরে সেজদা করে। এবং আমি অনেক শুনছি যেই মানুষটা মাড়ি আনছে ওই মানুষের কাছে আমি শুনছি, পীরের কবরের থেকে অল্প খানিক মাড়ি আইনা ঠোঙ্গার ভিতরে বাইন্দা থুয়ে দিছে, বেটাদেরকে নসিহত করছে আমি মারা যাওয়ার পরে আমার কবরে জানিয়ে মাড়িটা দেওয়া হয়। আফসোস হয় মুসলমানের মাথায় কি আছে? খানায় কাবার ইমাম সেজদায় গেছে, আমলের ভিতরে রিয়া আনছে, সেজদায় যায় কইতেছে আমার কি সৌভাগ্য, আমার পাশে লাখো করোড়ো করোড়ো মানুষ নামাজ পড়তেছে, আমি কত বড় ইমাম। ওই টাইমে মৌত আইছে, হাদিস খুলে দেখেন খানায় কাবার ইমাম অবিনী হিসেবে জাহান্নামে যাবে। শুধু আমলের ভিতরে একটু রিয়া আনছে, মানে অল্প বরত্ব জাহির করছে, সেজদার ভিতরে যাইয়া সুবহানা রব্বিয়াল আলা পড়তাইছে, আর ভিড় দিলে দিলে কল্পনা করতেছে আমি কত বড় ইমাম, আমার পাশে লাখো করোড়ো করোড়ো মানুষ নামাজ পড়তেছে, আমি কত বড় মানুষ হয়ে গেছি, কত বড় বুজুর্গ আমি, খানায় কাবার ইমাম আমি। আমলের ইয়ে আনছে, হায়াত শেষ হয়েছে, মালাকুল মাউত আসছে, জান কবাজ করছে। হাতের দোস্ত বুজুর্গ, তারও রেহাই নাই। নবীর বেটি ফাতিমা ইন্তেকাল করছেন, কবর খননকারী কবরকে বলতেছেন তুমি জানো তোমার বুকে কে আসবে? তোমার বুকে কে আসবে? জান্নাতের সর্দারিনী ফাতিমা, তুমি জানো তোমার বুকে কে আসবে? নবীর বেটি ফাতিমা, তুমি জানো তোমার বুকে কে আসবে? মসজিদ ঘর দেখেন, মসজিদ ঘরের অবস্থা। এটা মসজিদ ঘর, মসজিদ ঘরের অবস্থা, আল্লাহর ঘরের অবস্থা। আসলে আমরা মুসলমান হিসাবে জন্ম নিয়ে দোষ করছি, তাই না? আল্লাহ যে মুসলমান, আলহামদুলিল্লাহ, এমন কথা কওয়া যাব না যে মুসলমান হিসাবে জন্ম নিয়ে দোষ করছি। আল্লাহ যে মুসলমান বানায় পাঠাইছে এটা আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতরে যতই হারা শাস্তি পাই, যতই কষ্ট পাই বা দুঃখ পাই, যতই নির্যাতিত হই, হ্যাঁ, আল্লাহর নাফরমানি করি আর যাই করি, কলমা তো পড়ছি, মরার পরে একদিন না একদিন তো জান্নাত পাবো, এটাই আল্লাহ শুকরিয়া। কিন্তু দেখেন মসজিদ ঘরের কি অবস্থা করছে, বলার ভাষা হারায় ফেলাইছি বন্ধুরা, কি আর কমু কি আর বলমু, বলার ভাষা হারায় ফেলাইছি। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা ফাইনাল মাটির ভিতরে, ওই জন্য ওইটা ভাঙ্গা হয় নাই, কিন্তু ওগুলাও ভাঙবো 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। দেখেন কি করছে মসজিদ ঘর, 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, ফাইনাল মাটিগুলো ভাঙবো। যে বাড়িটা এটা ফাইনাল মাটির ভিতরে 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। আর এগুলো এই যে এটাও মানুষের বাড়ি ছিল, আর এটা তো মসজিদ ঘর ছিল,
মসজিদ ঘরের অবস্থা কি করছে। আল্লাহ তুমি রহম করো, রহম করো। আসলেই মুসলমান যে এত হারাশাস্তি হইতেছে, এটা মানে মুসলমানের দোষেই মুসলমান হারাশাস্তি হইতেছে। হুসাইন হাসাইনের আম্মা আলীর বিবি মাহতারাম দোস্ত বুজুর্গ কবরের থেকে জবাব আসছে, আমি নবীর বিটি চিনি না, জান্নাতের সরদারিনী চিনি না, আলীর বিবি চিনি না, আমি হুসাইন হাসাইনের আম্মাকে চিনি না, আমি চিনি কেবল আমল। ভালো আমল নিয়ে আসবো, ভালো ব্যবহার দেখবার পারবো, বদ আমল নিয়ে আসবো, আমার বদ আচরণ দেখবার পারবো। মাহতারাম দোস্ত বুজুর্গ, আজ মুসলমানদের হালত কি? আমার বাবা মারা যাওয়ার পরে আমি কি করি? খতম পড়াই। নবী হাদিসের ভিতরে বললেন, যে ব্যক্তি মানুষকে ডাইকা টাকার বিনিময়ে, খাদ্য খাওয়ানোর বিনিময়ে কোরআন তেলাওয়াত করাইল, সেও গুনাহগার হইল, যারা করলো তারাও গুনাহগার হইল। উভয় পক্ষ গুনাহগার, উভয় পক্ষরই একটা নেকিও হব না। আরবি একটা হরফ পড়লে 10টা নেকি, আরবি একটা হরফ পড়লে 10টা নেকি। মাহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু সারা কোরআন তেলাওয়াত করছে, একটা নেকিও পায় নাই। কুলহুর সূরা 3 বার পড়লে সারা কোরআন তেলাওয়াত করার সওয়াব। সূরা তাকাসুর একবার পড়লি 1000 আয়াত পড়ার সওয়াব। সূরা কাফিরুন একবার পড়লি 15 পারা পড়ার সওয়াব। সূরা ফালাক একবার পড়লি 10 পারা, নাস একবার পড়লি 10 পারা পড়ার সওয়াব। কিন্তু বেসরা সারা কোরআন পড়ছে, একটা নেকি উপায় নাই কেন? আর এই বেসরা 40,000 টাকা দিয়া মোটা তাজা দেখা গরু কিনা আইনা মোল্লা ডাইকা জবাই কইরা সেই গোস্ত দিয়া ভাত খিলাইছে। তার বাদে ব্রয়লারও আনছে, কে কে গরুর গোস্ত খায় না। তারপরে নাস্তাও আন দিছে, কত চাল ফুরাইছে, ডাল ফুরাইছে, কত মশলা, কত কিছু, কিন্তু একটা নেকি উপায় নাই। হাদিস খুইলা দেখেন, একজন মানুষকে কোনো মানুষকে যদি মানুষকে খাওয়ানো, কিন্তু এটা বহুত বড় ইবাদত, ভালো ইবাদত। একজন মানুষকে যদি আপনি দাওয়াত করে খিলান, একটা নলা খিলানের বদলায় 40টা নলা খিলানের সওয়াব পাবেন আপনি। ফির আর একটা হাদিসের ভিতরে আসছে, একটা দানার বিনিময় 40টা নলা মানে লোকমা খিলানের সওয়াব পাবেন আপনি, এক দানার বিনিময়। 40 লোকমাই তো মানুষের পেয়াডি বেড়ে যায়। কে 40 লোকমাও খাহারে না, ওরকম মানুষ আছে না, 40 নলাও কে খাহারে না, এর আগেই পেট বেড়ে যায়। এক দানার বিনিময় 40 লোকমা খিলানোর সওয়াব পাওয়া যায়, ভালো ইবাদত। কিন্তু আপনার আব্বা মারা গেছে, আপনার আম্মা মারা গেছে, তার জন্য আপনি খতম পড়াবেন, তামদারি করবেন। মাহতারাম দোস্ত বুজুর্গ, তামদারি এই যে হিন্দুদের চাঁদর থেকে, এটা হিন্দুদের নীতি, হিন্দুদের চাঁদর থেকে আসছে তামদারি। তামদারি মানে রান্না বাড়া। তামদারির অর্থ কি? ভালো বিজ্ঞ আলিমকে হুঁশ করে দেখেন, ভালো বিজ্ঞ মুফতিকে জিজ্ঞাসা করে দেখেন তামদারি অর্থ কি। তামদারি মানে রান্না বাড়া, যেটা আমাদের মা বোনেরা প্রত্যেক দিনই সকালেও করে, রাইতেও করে। বাড়িতে প্রত্যেক দিন তামদারি হয়, প্রত্যেক বাড়িতে রান্না বাড়া প্রত্যেক দিনই হয়। আর আমরা 40 নাম দিছি কি তামদারি। হ্যাঁ, কত মানুষ মারি দিছে, আর দোয়া লাগবো না। আরে আফসোস, যারা মারি দিছে এরা জুত করে বসে রয়েছে 8টার দোয়া বাদ দিয়া। কবে 40 দিন হবো, ওরা গুরু জব করে জেপত দিব, সেই দিন যায় হেরা খায়া দেয় হাত দেবো বা হাত দিয়া খাবো। মাহতারাম দোস্ত বুজুর্গ, এই যে এগুলা হলো বেদাত, এগুলা হাদিস কোরআনের ভিতরে নাই, এগুলা হলো বেদাত। এগুলা করা যাবে না, আল্লাহ নারাজ হব। মানুষ মরার পরে দেখেন এই জায়গার ভিতরে কতগুলা মানুষ আছি, কে এর 5টা বেড়া, কে এর 4টা বেড়া। বাপকে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনার 4টা বেড়া কয়জনের আকিকা করছেন? হ্যাঁ হুজুর, একজনেরও করি নাই। কিন্তু বাপের প্রতি বেটার হক হলো আকিকা করা। হ্যাঁ, বাপের প্রতি হক আছে, বেটার আকিকা করা লাগবো, আকিকা করা লাগবো। 7 দিনের দিন সুন্নাত, 11 দিনের দিন সুন্নাত। ছেলে হইলে 2টা ছাগল দিয়া, মেয়ে হইলে 1টা ছাগল দিয়া। 7 দিন, 11 দিন, 21 দিন
আর একটা রেওয়াতে আসছে 70 দিন। 70 দিন পার হইল মানে এই আকিকা সুন্নতের আওতায় থাকে না, মুস্তাহাফের আওতায় পইরা যায়, কিন্তু তবুও আকিকা করা লাগবে, এটা হক। হাদিসের ভিতরে এমনও আসছে যে আপনার আব্বা আর্থিকতার সমস্যার কারণে, টাকা পয়সা না থাকার কারণে আপনার আব্বা আপনার আকিকা করবার পারেন নাই, আপনার আব্বার কাছে শুনছেন আপনার আকিকা আপনি করেন। ফির আর একটা কুসংস্কার আমাদের ভিতরে আছে যে একজনের আকিকা মানে একবারই হবো। আপনার আকিকা আপনি 1000 বার করবার পারেন, 1000 বার করবার পারেন, করবেন সব পাবেন। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, বেদাত থেকে কুফরির থেকে আমাদের বাইর হয়ে আসা লাগবো, হাদিস কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে। আপনি 40,000 টাকা নষ্ট করলেন, গরু একটা আনলেন, চাল 3 কুইন্টালের মতন গেল, মশলাও গেল, ডাইলও পাক করলেন 5-6 কেজি, তার বাদে আরও কত কিছু আছে, ব্রয়লার টয়লার আনছেন 10-12 কেজি, নিচেও 50-60 টাকা খরচা করলেন, একটা নেকিও পাইলেন না। কিন্তু আল্লাহ রাস্তায় 1 টাকা খরচা করলে 7 লাখ টাকা দান করার সব পাওয়া যায়। 1 টাকা আল্লাহ রাস্তায় দান করলে 7 লাখ টাকা দান করার সব পাওয়া যায়। আর আপনি এত টাকা খরচা করে একটা নেকিও পাইলেন না, সারা কোরআন তেলাওয়াত করে একটা নেকিও পাইলেন না। যেই কোরআন নাকি দেখলেও সোয়াব, ছুইলেও সোয়াব, চুম্মা দিলেও সোয়াব, হ্যাঁ, যেই কোরআন নাকি দেখে দেখে পড়লে ফজিলত বেশি, চোখে সাক্ষী দিব আমার কোরআন তেলাওয়াত করছে, হাতে সাক্ষী দিব কোরআন তেলাওয়াত করছে, ওই জন্য মুখস্থ থেকে দেখা পড়া বেশি সোয়াব। আরবি আখর দেখা পড়া, কোরআন দেখা পড়া বেশি সোয়াব। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, ওই জন্যে আমাদের বাবা মা ইন্তেকাল করলে দেখেন, ইন্তেকাল করার পরে মানুষ 4টা জিনিস পায় দুনিয়াতে, 4টা জিনিস থিয়া যায়, হ্যাঁ, আর এই 4টা জিনিসই কবরের থেকে বসে বসে পায়। তাছাড়া এই যে আপনি যে, হ্যাঁ, আপনার আব্বা মরছে, আপনি কুলহুর সূরা পড়ে দোয়া করেন, আপনি যেই সূরাগুলা জানেন ওই সূরাগুলা যাই না পড়ে আপনি দোয়া করেন আপনার আব্বার জন্যে, আপনার দোয়া 100% গ্যারান্টি কবুল হবো। কিন্তু কামলা দিয়ে দোয়া করবেন, গ্যারান্টি নেই। কুতুবে আলম হযরত মাওলানা আহমদ রহমতুল্লাহ আলাইহিকেও যদি নিয়ে এসে দোয়া করান, সেই দোয়ারও গ্যারান্টি নাই। তার বেটা ইয়াহিয়া মুফতিক যদি আইনা দোয়া করান, সেই দোয়ার গ্যারান্টি নাই। মাহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু আপনার দোয়ার গ্যারান্টি আছে। আপনার বাপ যায়, আপনার দোয়ার গ্যারান্টি আছে। আপনি দোয়া করেন, আপনি কোরআন তেলাওয়াত করবার পারেন, পুরা কোরআন তেলাওয়াত করে দোয়া করেন। কিন্তু অন্য যে কামলা দিয়ে আইনা দোয়া করাবেন, এই যে 40,000, 50,000, 60,000 টাকা যে আপনি যে খরচা করলেন, এই টাকাটা খরচা করা বাদ দিয়া, হ্যাঁ, মানুষকে খাওয়ানো বাদ দিয়া, সুগুন খিলানো বাদ দিয়া, যারা খায় নাকি কব যে হ্যাঁ খালি আমাকে আড্ডি দিছে, ও কব যে খালি আমাকে জল দিছে, ও কব জাল বেশি হয়েছে, ও কব নুন বেশি হয়েছে, ও কব নুন কম হয়েছে, হ্যাঁ, তো দোয়া করবো দূরের কথা, জিন্না করতে কব আর বাড়ি বিলে যাবো গা, হ্যাঁ। তো এত টাকা খরচা করে সুগুন খিলান বাদ দিয়া এই 40,000 না দিলেন, 20,000 টাকা দিয়ে টাকা যদি মসজিদে দিলেন নি, কত লাভ হইল নি? আজকাল জানি মসজিদ কত গরিব, একজন মানুষ ইন্তেকাল করলে গেলা ধোয়াবার নিগা সেই পুক পাড়ার থেকে খাড়ি আনা লাগে। এটা কিবা কথা? পুক পাড়ার থেকে যা হেরা ধোয়াই না খাড়ি আনা লাগে। ফির ধোয়াই না খাড়ি যদি না আনা হয়, তাহলে ফির চৌকি বাইর করা লাগে ঘরের থেকে। কয়জনকে ধোয়াইলাম চৌকি বাইর করে করে, সেই চৌকির ওমবারাও যা না, ওমবারাও যা না, দাদা থাকছে, আরো মানুষ থাকছে, কহাবো কি ধোয়ান, কি অসুবিধা হয়, এ বাপরে যায় ধোয়ার নাগে, চুহির উপরে নয় উঠে বসা নাগে, ওই জাতের চুহিও নাই কে ই হইলি গেলা সেনি, মানে দিল গেছে মানে পাতাইলা কম হইলি গেলা সেনি আরাম মতে ধোয়ান যায়। এবার পাতাইলে আর এবার দিলগা এ আবার আমও দিয়ে যায় ধোয়ার নাগে। ওই মুর্দা ধুয়াইতি, মায়ের ধুয়াইতি মানে নিজেও ধোয়া হয়ে যায়, কিন্তু পানি ভরে খাড়িয়া নাই, উমিক থেকে খাড়িয়া আনা লাগে। ফির ওই যে কাঠের খাড়িয়া তো এখন চলি গেছে গা, ওটা ওই যে বান্ধা হয়েছে, বান্ধনী আছে, কে ইন্তেকাল করলি হেই পুক পারা জানাগে মায়ের নেওয়া খাড়িয়া আনবা নিকে, কে আমরা মানুষ না, কয় 1000 টাকা লাগবো খাড়িয়া কিনতে, ধুয়াই নেই কিনতে কয় 1000 টাকা লাগবো। এই যে বাপের নামে যে খতম পড়াইলেন, এই যে এত টাকা যে খরচা করলেন, হ্যাঁ, 60,000 টাকা খরচা করলেন, 30,000 টাকা দেতে না খাড়িয়া হয়ে যাবো গা, 2 টাকা যাবো গা, ধোয়াই নাটাও ইটাও হবো।
30,000 টাকা যদি দিলেননি, 60,000 টাকা খরচা করা বাদ দিয়ে আদা যদি দিলেননি, খাদিয়া যদি কিনা দিলেননি, তাহলে এই সোয়াব কিয়ামত পর্যন্ত পায়া থাকলো না। এগুলা নষ্ট হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, কিন্তু সোয়াব পায়া থাকলো না। এর জন্য জান্নাতের ভিতরে ঘর বানানো হইল না। মাহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু আমরা বুঝি উল্টাটা আমরা বুঝি উল্টাটা। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, কথা একটাই, আমাদের কোরআন হাদিস অনুযায়ী চলা লাগবো। বেদাত থেকে কুফুরির থেকে আমাদের বাড়ায় আসা লাগবো। বেদাত কুফুরি করা যাব না। হ্যাঁ, আমাদের মা বাবা যদি ইন্তেকাল করে, এই যে তামদারি করা যাব না। আমার বাপ মূল্যে আমি ফকিরি খিলাম না, এই যে কইলাম, আপনি করে কইলাম আমার বাপ মূল্যে আমি ফকিরি খিলাম না। আমি তি ফকির, আমি খাই, আমি দোয়া করবো। আমার বাপ মূল্যে আমি, ওই যে আল্লাহ কইছে না, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী তোমাকে ফকির বানাইছে, ওই জন্য নবুয়ত দিছি। তে আমার বাপ মূল্যে আমি ফকির খিলাম না, এটা সত্য কথা। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে দেখবার পাবেন। মাও মরলেও খিলাম না, দেখবার পাবেন। ফকিরও খিলাম নাই, কোনোই নাই। কোরআন আমি তেলাওয়াত করা হারে আমি তেলাওয়াত করবো, দোয়া করবো, কুলুস সূরা পড়বো, দোয়া করবো, দুরূদ শরীফ পড়বো, দোয়া করবো, প্রত্যেক নামাজের পরে দোয়া করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর হাদিসে নবী কইছে, যে ব্যক্তি মা বাপের জন্য বেশি বেশি দোয়া করে, আল্লাহ তার রিজিকেতে বরকত দেয়। মা বাপের জন্য বেশি বেশি দোয়া করা লাগে। মা বাপের জন্য আমি দোয়া করবো, ফকির আনার দরকার নাই। যে ফকিররা হারা দিন ভিক্ষা করে বেড়ায়, 1 কুইন্টাল 2 কুইন্টাল চাল তুলে, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, ভাই আল্লাহর হস্তে ভিক্ষা দাও, আল্লাহর হস্তে ভিক্ষা দাও। এমনও প্রমাণ আছে, ভিক্ষা করে খায় সেই ফকির ভাং খায়। হ্যাঁ, এটা প্রমাণ করা কথা, দেখছি। এমনও ফকির আছে, ভিক্ষা করে খায় সেই ফকির সুদের ভিতরে টাকা লাগায়, ধানের উপরে টাকা লাগায়। ফকির বাড়িতে আসলে তাই বলে ঘুরাইয়া দেওয়া যাব না, আর ঘুরাইয়া দেওয়াটা ঠিক না। হ্যাঁ, ভিক্ষাটা দেওয়া দরকার, কিন্তু তাকে একটু দাওয়াত দেওয়া দরকার। এই যে ফকিররা যে কয় আল্লাহর হস্তে ভিক্ষা দেন, এটা কোয়া হারাম। বহুত ফকির ঘরে কথাটা কইছি। এই যে টরনি আইসে মাইক দিয়ে কয়, বহুত ফকিরে এই কথাটা কইছি। পরের কিছুদিন পরে দেখি যে ওই ফকির আইসে ওই কথাই কইতেছি, আল্লাহর হস্তে ভিক্ষা দেন, এটা কোয়া হারাম। আল্লাহর হস্তে ভিক্ষা দেন, কারণ কি ফকিরটা যে কইলে আল্লাহর হস্তে ভিক্ষা দেন, যারা যারা শুনলো প্রত্যেকেরই ভিক্ষা দেওয়া লাগবে, না দিলে গেলা প্রত্যেকজনে গুণাগার হবে। আল্লাহর হস্তে চাইছে যায়, তো এই কথাটা না কইলে গেলে কি অসুবিধা হবো, কিন্তু ফকিররা মানে না। হাতের দোস্ত বুজুর্গ, হাদিস কোরআন অনুযায়ী আমরা সবাই চলমু, মসজিদে সবাই আসা যাওয়া করমু। চুরুয়া বাখরা কাছের জায়গা, এই শাল বসাতে গেলে গেলে অল্প টাইম লাগে, এই এডাই তো ওই জায়গা ভাঙ্গে দিতেছে। আমরা তো বিডিসির ভিতরে থাকি, তার বাদে আঙ্গের মাটিও তো খাস মাটি। আল্লাহ নারাজ হয়েছে, আসলে আমাদের উপরে আল্লাহ নারাজ হয়েছে। ওই জন্যই মুসলমানদেরকে আল্লাহ শাস্তি দিতেছে, মুসলমানকে আল্লাহ সাজা দিতেছে। ওই যে এক কথাই কইলাম না, হরিদলে কয়জন নামাজি গুনা বাইর করা যাব। তোমার হাতের দোস্ত বুজুর্গ, প্রত্যেকজনেরই নামাজ পড়া দরকার। 10 বছর থেকে আপনার কাছে হিসাব নিব নামাজ পড়া হয়েছে না হয়েছে, আর 3 বছরের হিসাব নিব মা বাপের কাছে, তোমার ছেলেকে নামাজ পড়াইছাও না পড়াইছাও, তোমার মেয়েকে নামাজ পড়াইছাও না পড়াইছাও। ওই জন্য আমরাও মসজিদে আসবো, যারা মসজিদে আইসে না তাদেরকে আমরা মসজিদে আসার জন্য দাওয়াত দিব। আর দেখেন, প্রথমে একটা হাদিস পড়ছিলাম, তে কথা কইতে কইতে তো মেলায় গিয়ে গেল, টাইমও শর্ট, যে নবী হাদিসের ভিতরে কইছে, মাম বানিল্লাহু মাসজিদান ইলাল বাইতুল্লাহিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানায়া দিল, যেভাবেই হোক মসজিদে শরীক হইল, এক টুকরা কাঠ দিল, একটা জ্বালানা দিল, একটা ইট দিল, বা একটা ফ্যান দিল, বা চেয়ার দিল, হ্যাঁ, বা একটা টেরাং দিল, বা খাডিয়া দিল, বা মাইক দিল, যে কোনোভাবে মসজিদে একটা জিনিস দিল, আল্লাহর নবী কইছে বাইতুল্লাহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানায়। ওই জন্যে সবারই দান করা লাগে। নবী হাদিসে কইছে, আল্লাহ কা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তুমি এবং তোমার রবের মাঝে এমন কোনো দান আছে, তুমি এবং তোমার রবের মাঝে এমন কোনো ইবাদত, এমন কোনো সাদকা আছে যেটা তুমি জানো, তোমার রব জানে, আর কেউ জানে না। এমনটা যদি হয়, সুসংবাদ গ্রহণ করো, হাসরের মাঠে রহমতের ছায়া নিচে জায়গা পাবা। ওই জন্যে আমাদের বেশি বেশি দান করা দরকার। দেখেন, আমাদের এই যে কালজানির ভিতরে মাইক নষ্ট হয়ে হয়েছে, মাইক হারা লাগে। তার বাদে ফির দেখেন, আলহামদুলিল্লাহ, যে গেল জুমার আগের জুমাই বানি চেয়ারের কথা কইছিলাম, তো চেয়ার তো এবারে 4টা হয়ে গেছে। তো
2টা চেয়ার ওই দিনই আসছে, দামি চেয়ার, একেবারে খুব কটকটা দামি চেয়ার। হ্যাঁ, আর 2 জনের তো টাকা দিছে। তো এখন কথা হইলো চেয়ার তো হয়ে গেছে, আর 2 জনের তো টাকা দিলই, তাহলে আর কিছু টাকা বইরা 3000 টাকায় ভালো একটা ট্রেন পাওয়া যাব। আঙ্গের ওই ওয়াক্তিয়ায় যেটা আনছে ওটা 3000 টাকা দিয়ে আনছিল, কিন্তু ওটা বহুদিন হলো বস্তু বানি থোয়া অসুবিধা হয়েছে, বস্তু হারাইয়াও যায়, বস্তু বানি থোয়া অসুবিধা হয়েছে। ইনশাল্লাহ যদি 6 জন মানুষ যদি 500 করে যদি দেয়, তো একটা টেরাং হয়ে যাবো গা, আরামসে টেরাং একটা কেনা যাব। তো কেরা দিবেন ফস করে কোয়ান, টাইম মানে আগে একটা পেশা হইলো, ওই জন্য টাইম আজকে শর্টশর্টই হয়ে গেল গা। কোন 500 করে 500 করে 6 জন দিল্লি হয়ে যাবো গা ইনশাল্লাহ।